হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমরা এই কোয়েশ্চেন পেপার এসএসসি সিজিএল 2025-এর যে 17th সেপ্টেম্বরের যে পেপারটা ছিল সেটার পার্ট 1 ভিডিওটা দেখেছো তোমরা। তো সেখানে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি এবং সলভ করে তোমাদের এক্সপ্লেন করেছি কোনটার কী রুল ফলো করছে বা কী ট্রিক্স ফলো করছে। তো আজকে হলো আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে এসেছি, যেখানে আমরা পুরো কোয়েশ্চেন পেপারটাই বাকি যতটা রয়েছে সেটা কমপ্লিট করবো। তো চলো দেখে নিই আজকে আমাদের জন্য কি কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 6, স্পট দ্য কারেন্ট স্পেলিং অফ সিএসএফ শান্ট প্রসিডিওর। ঠিক আছে, তো এই সিএসএফ শান্ট প্রসিডিওর হলো একটা মানে চিকিৎসার সঙ্গে রিলেটেড একটা প্রসিডিওর। তো যেখানে হলো মানে অ্যাবডোমেনের মধ্যে হলো যে ফ্লুইড যখন আমরা পাস করাতে যাই, তো সেই যে একটা প্রসিডিওর, হ্যাঁ সেইটাকে বলছে সিএসএফ শান্ট প্রসিডিওর। তো সেইটাকে হলো আমরা কি নামে জানি। তো এখানে হলো 4টে বানান রয়েছে, এর মধ্যে কোনটা ঠিক সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। ফার্স্টে রয়েছে ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল। তার দুটো বানান কিন্তু আলাদা, সেটা তোমরা লক্ষ্য করবে। নাম্বার সিতেও ঠিক তাই, এখানে রয়েছে ভেন্ট্রিকিউলা পেরিটোনিয়াল আর লাস্টে রয়েছে ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল, এটাও তাই রয়েছে, কিন্তু এর বানান আলাদা রয়েছে। এখানে দেখো PERI রয়েছে, এখানেও এখানে ভেন্ট্রিকিউলা এ রয়েছে, এখানে হলো PERE রয়েছে, ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল, আর এটা হলো ভেন্ট্রিকিউলো পেরিটোনাল। এখানে NAL আছে। তাহলে এর মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে সঠিক বানান কোনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল যে 3টে বানান রয়েছে, আমরা এইটা হলো একদমই আলাদা ভেন্ট্রিকিউলো পেরিটোনাল, এটাকে আমরা কাট করে দিচ্ছি। যেহেতু 3টে রয়েছে, তো 3টের মধ্যেই আমরা চেষ্টা করব সঠিক বানানটা খুঁজে নেওয়ার জন্য। তো এর মধ্যে হলো এই যে নাম্বার এতে যে রয়েছে PERITONEAL, এর মধ্যে এই বানানটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 7-এ রয়েছে দ্য স্টার্ট আপ স্কেল সো র্যাপিডলি দ্যাট ইটস ইনফ্রাস্ট্রাকচার কুড ড্যাশ কিপ পেস। মানে এটা স্টার্ট আপ বা একটা বিজনেসের কথা বলা হয়েছে, ধরো একটা কোনো নতুন বিজনেস স্টার্ট করা হয়েছে, তো ইট স্কেল সো র্যাপিডলি, এটা এত তাড়াতাড়ি গ্রোথ করছে, দ্যাট ইট ইজ ইনফ্রাস্ট্রাকচার কুড ড্যাশ কিপ পেস, এই ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানেজমেন্ট যে রয়েছে সে এর সঙ্গে সেভাবে মানিয়ে উঠতে পারছে না বা অ্যাডজাস্ট করতে পারছে না। তো আমাদের অপশান কী কী রয়েছে? A barely, to merely, C scarcely, D all but। তো এখানে হলো আমাদের সবকটা ওয়ার্ডের প্রথমে মানে জানা থাকাটা খুব বেশি জরুরি। বেয়ারলি মানে হলো খুব সামান্যভাবে বা অল্পভাবে। মিয়ারলি মানে হলো কোনো মিনিমাল অ্যাকশন, খুব ছোট কোনো চেঞ্জ হলে সেটাকে আমরা মিয়ারলি দিব যাবো। স্কার্সলি হলে একদমই নেগেটিভ বা একদমই পারছে না এরকম, আর অল বাট মানে অলমোস্ট। ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে স্টার্ট আপের যে গ্রোথ হচ্ছে তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার খুব সামান্যভাবে মানিয়ে চলতে পারছে, খুবই সামান্য মানিয়ে চলতে পারছে। তাহলে এখানে বেয়ারলি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বেয়ারলি মিনস হলো অনলি জাস্ট। মিয়ারলি মানে হলো মিনিমাল অ্যাকশন, ধরো কোনো অ্যাকশন নেওয়া হয়েছে সেটা হলো খুব মিনিমাল লেভেলে। আচ্ছা, স্কার্সলি মানে যেটা বললাম একদমই নেগেটিভ, মানে একদমই পারছে না মানিয়ে নিতে, সেটা বোঝাতে। অলবাট মানে হলো অলমোস্ট। ঠিক আছে, তাহলে এখানে হলো বেয়ারলি মানে খুবই সামান্যভাবে এই কোম্পানি যেগুলো তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার মানিয়ে নিতে পারছে। আচ্ছা, নাম্বার 8, রেয়ার দো দ্য ফেনোমেনন ইজ ইট ক্যান অকার ড্যাশ প্রলংড ড্রট কন্ডিশনস। তা বলছে রেয়ার দো দ্য ফেনোমেনন বলছে যে এই ঘটনা খুবই মানে রেয়ার। ইট ক্যান অকার ড্যাশ প্রলংড ড্রট কন্ডিশন। ড্রট মানে তোমরা জানো খরা, তো প্রলংড মানে অনেকটা লম্বা টাইম ধরে চলেছে যে খরা, তো সেই সিচুয়েশনেই একমাত্র এই ধরনের রেয়ার ঘটনা হয়ে থাকে। সেন্টেন্সটার মানে এইটা। ঠিক আছে, তো এবার আমরা যখন কোনো সিচুয়েশনের কথা বলবো তখন আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করবো? ফার্স্টে হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে জানো তোমরা কোনো কিছু দিকে বোঝাতে। আমিদ, আমং, আন্ডার। আচ্ছা, আবিদ মানে হলো কোনো ঘটনা চলাকালীন এরকম একটা সিচুয়েশন বোঝাতে। অ্যামং মানে জানো মোর দ্যান টু পিপল আর থিংস থাকলে তাদের মধ্যে কিছু কাজ হলে সেটাকে বোঝাতে।
আর আন্ডার মানে যে সবসময় তলায় বোঝায় তা কিন্তু নয়। আন্ডার মানে বোঝায় কোনো কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, তখন সেখানে কি পরিস্থিতি চলছে সেইটা বোঝাতেও কিন্তু আমরা আন্ডার ব্যবহার করে থাকি। তাহলে এখানে রেয়ার দো দ্য ফেনোমেনন ইজ, ইট ক্যান অকার ড্যাশ প্রলংড ব্রড কন্ডিশন। তাহলে এই যে সিচুয়েশন, এই যে খরার একটা যে সিচুয়েশন যাচ্ছে তার অধীনে এই ধরনের একটা রেয়ার কন্ডিশনের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আন্ডার মানে কিন্তু অধীনে বোঝাচ্ছে, তাহলে এখানে আন্ডার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নাম্বার 9, while the proposal dash appeared pragmatic on paper, its implementation proved complicated than expected. বলছে যখন এই প্রপোজাল বা প্রস্তাবটা মানে উত্থাপন করা হচ্ছে প্র্যাগমাটিক অন পেপার, প্র্যাগমাটিক মানে ডিলিং আ প্রবলেম ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, ঠিক আছে, যখন কোনো প্রবলেমকে আমরা খুব প্র্যাকটিক্যাল ভাবে বা খুব বাস্তবতার সঙ্গে যখন আমরা দেখিয়ে থাকি বা পেশ করে থাকি অন পেপার, ইটস ইমপ্লিমেন্টেশন, কিন্তু যখন আমরা এটা মানে কার্যকর করতে যাচ্ছি জিনিসটাকে, প্রুভড কমপ্লিকেটেড দ্যান এক্সপেক্টেড, তখন কিন্তু ব্যাপারটা আরও জটিল আকার ধারণ করছে। মানে আমি যে কাজটাকে করতে চাইছি খুব বাস্তবতার সঙ্গে, কিন্তু যেই মোমেন্টে আমি ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বা কার্যকর করতে যাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ব্যাপারটা যতটা আমি আশা করেছিলাম তার থেকে বেশি জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তোমাকে কি কি অপশন দিয়েছে, লেস, মোর, মাচ, রাদার। আচ্ছা, এখানে আমরা সেন্টেন্সে আমাদের কি বলেছে যে যখন এই যে প্রপোজালটা উত্থাপন করা হচ্ছে সেটা আস্তে আস্তে কি হচ্ছে, যা ভেবেছিলাম তার থেকে কি হচ্ছে না, কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা দেন রয়েছে, তাহলে আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি দেখো কি রয়েছে, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে রয়েছে এখানে মোর, তাহলে মোর হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। যেহেতু দেন রয়েছে তাহলে কম্পারেটিভ আসবে, তার জন্য মোর বসবে, ঠিক আছে। নাম্বার 10, দ্যাট দ্য রিপোর্ট ফেল টু অ্যাড্রেস দ্য রুট কজেস। আচ্ছা, এখানে হলো তোমাদেরকে এরার ডিটেকশন করতে হবে, ঠিক আছে। আমার যেহেতু জায়গা খুব কম, তার জন্য আমার সব কিছুই লিখে করতে হয়। তো এবার সব কোয়েশ্চেনের যে হেডিংগুলো থাকে, তোমরা যখন কোয়েশ্চেন পেপার হাতে পাবে প্রিন্টেড, তখন তোমরা সব কোয়েশ্চেনের একটা করে হেডিং পাবে। তো সেই কোয়েশ্চেনগুলো আমার পক্ষে লেখা সম্ভব হয়নি, তো আমি জাস্ট এইটা মেন কোয়েশ্চেন সেটাই আমি তুলে আনার চেষ্টা করেছি। That the report failed to address the root causes of the community unrest were surprising given the exhaustive data compiled over several months. তা বলছে যে রিপোর্টটা, একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, তো সেই রিপোর্ট কি, দ্যাট দ্য রিপোর্ট ফেল টু অ্যাড্রেস দ্য রুট কজেস। তো সেই রিপোর্টটা কি মেনশন করতে ভুলে যায়নি, মানে ব্যর্থ হয়েছে দ্য রুট কজেস, আসল যে গোড়ার যেটা, মানে গোড়ার যে কারণ, অফ দ্য কমিউনিটি আনরেস্ট ওয়ার সারপ্রাইজিং। কমিউনিটি আনরেস্ট মানে যে দাঙ্গা হাঙ্গামার যে মানে ঘটনাগুলো, সেগুলো ওয়ার সারপ্রাইজিং, সেটা খুবই আশ্চর্য করেছিল। গিভেন দ্য এক্সস্টিভ ডেটা কম্পাইলড ওভার সেভারাল মান্থস, তো বেশ কয়েকটা মাসের ঘটনা নিয়ে যে একটা রিপোর্ট তৈরি করা হয়েছিল, সেটা কিসের ওপর ছিল, একটা দাঙ্গা হাঙ্গামার ওপর। নানা রকম সামাজিক দাঙ্গা হয়ে থাকে তোমরা জানো, তো সেটাকে একটা এক্সস্টিভ ডেটা দিয়েছিল, মানে খুবই একটা ক্লান্তিকর একটা ডেটা দিয়েছে, ঠিক আছে, যেটা পড়ে আর কি ভালো লাগছে না মোটামুটি। আর সেটা কি হয়েছে, রুট কজ বলতে ব্যর্থ হয়েছে। তা এখানে আমাদের এরার কি আছে, আচ্ছা, তো এখানে এরার আছে হলো দ্যাট দ্য রিপোর্ট ফেল টু অ্যাড্রেস। ভালো করে দেখো এখানে আমাদের কোন বিষয়ে অ্যাড্রেস করছে না, আমাদের এখানে রিপোর্টের উপর আমাদের এখানে নজর রাখতে হবে। আমাকে রিপোর্টটা নিয়ে কথা বলছে, তা কি নিয়ে কথা বলছে, ফেলড টু অ্যাড্রেস দ্য রুট কজেস অফ দ্য কমিউনিটি আনরেস্ট ওয়ার সারপ্রাইজিং। আচ্ছা, কমিউনিটি, আচ্ছা এবার যে রিপোর্টটা কি নিয়ে ডিল করছে না, কমিউনিটি আনরেস্ট, যেটা দাঙ্গা হাঙ্গামার গল্প সেইটা নিয়ে। কমিউনিটি আনরেস্ট ওয়ার সারপ্রাইজিং, গন্ডগোল হলো আমাদের এই জায়গাটায় ওয়ার। তো কমিউনিটি আনরেস্ট কিন্তু একটা ঘটনা, তো এটা কি, এটা কিন্তু সিঙ্গুলার জায়গা। কমিউনিটি আনরেস্ট এটা কিন্তু আনকাউন্টেবল, তাই জন্য আমরা কি এটাকে সিঙ্গুলার হিসেবেই ধরবো।
রিপোর্টটাও কিন্তু কি ডিল করছে, এই ঘটনাটাকে নিয়েই ডিল করছে। এখানে রিপোর্টও সিঙ্গুলার, আর কি হচ্ছে কমিউনিটি আনরেস্ট, যেটা দাঙ্গার কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু একটা সিঙ্গুলার ম্যাটার। তাহলে এখানে আমরা কিন্তু ওয়াজ লিখবো না, এখানে আমরা কি করব, এখানে আমরা সরি ওয়্যার লিখবো না, এখানে আমরা ওয়াজ লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানে গন্ডগোল রয়েছে? এখানে হলো অপশন 2-তে প্রবলেম রয়েছে। তাহলে আমরা এখানে অপশন নাম্বার বিতে টিক করব। আচ্ছা, নাম্বার 11, they have been neglecting maintenance of the archives for years. আচ্ছা, এখানে তোমাদেরকে দিয়েছে হলো ভয়েস চেঞ্জ। আচ্ছা, আমি এগুলো মুছে দিই, তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। আচ্ছা, কি বলছে, দে হ্যাভ বিন নেগলেক্টিং মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস ফর দ্য ইয়ার্স। তাহলে তারা কি করছে, তারা নেগলেক্ট করছে মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস। আর্কাইভে কি হয়, নানা রকম জিনিসপত্র রয়েছে, পুরনো যত জিনিস রয়েছে সেগুলোকে সংগ্রহ করা হয়, অফ দ্য আর্কাইভস ফর দ্য ইয়ার্স। তাহলে এখানে দেখো, এই যে হ্যাভ বিন রয়েছে, আচ্ছা আমি এখানে সেন্টেন্সটা এবার লিখি, they have been neglecting। এখানে কিন্তু তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সেন্টেন্সটা রয়েছে, দে হ্যাভ বিন নেগলেক্টিং মেনটেনেন্স of the archives for years। আচ্ছা, সেন্টেন্সটা ভালো করে দেখো, সেন্টেন্সটা কিন্তু কি ভয়েসে রয়েছে, সেন্টেন্সটা রয়েছে হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসে। ঠিক আছে, এবার এই অ্যাক্টিভটাকে আমাদের বলেছে প্যাসিভে আনতে। তাহলে এখানে মেন ঘটনা কি, দে হ্যাভ বিন নেগলেক্টিং মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস ফর ইয়ার্স। তাহলে এখানে মেন আমাদের দে হলো সাবজেক্ট, এই পুরোটা হলো আমাদের কি ভার্ব, আর বাকিটা অবজেক্ট। ঠিক আছে, তো এবার এখানে আমরা কি করি, আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্টটাকে সাবজেক্ট করি। সেটা হলো কি, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, আবার আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, ঠিক উল্টোটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অবজেক্টিভের মধ্যে মেন কি রয়েছে, মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস, যেটা নিয়ে আমাদের মেন চিন্তা, যেটা কি হচ্ছে বছর ধরে। এই ফর ইয়ার্সটাকে আমরা রেখে দেবো, ফর ইয়ার্সটাকে আমরা লাস্টে লাগাবো বা লাস্টে ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, মেনটেনেন্স of the archives। এইটা হলো আমাদের মেইন ঘটনা, মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস। এবার এটা যেহেতু কি একটা সিঙ্গুলার ব্যাপার, যে এই আর্কাইভের যে কি বলবো দেখাশোনা করে রাখাটা, এটা একটা সিঙ্গুলার ব্যাপার, তার জন্য আমরা কি করব, হ্যাজ বসাবো, হ্যাজ বিন। এবার এখানে কি রয়েছে, নেগলেক্টিং রয়েছে। এবার যখন আমাদের কন্টিনিউয়াস আসে তখন আমরা কি করি, আমরা এখানে একটা বিং বসাই, বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, এই যে নেগলেক্টিং রয়েছে এটাকে কি করবো, নেগলেক্টেড বাই দেম, বাকিটাও কি রয়েছে, ফর ইয়ার্স। আচ্ছা, এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে আমাদের দে হয়ে যাবে কিন্তু দেম, যেহেতু অবজেক্ট পার্টে আসছে, আর বাকি ফর ইয়ার্স যেমন আছে বসিয়ে দেবো। তাহলে মেনটেনেন্স অফ দ্য আর্কাইভস হ্যাজ বিন বিং নেগলেক্টেড বাই দেম ফর ইয়ার্স। তাহলে এখানে দেখে নিই কোন অপশানে রয়েছে। এখানে যেহেতু সেন্টেন্সগুলো অনেক বড়, আমি ধরাতে পারিনি, তার জন্য আমি পুরোটা লিখিনি। তাহলে এখানে অপশান ডি, ওই লাস্ট অপশান হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো কি আছে দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 রয়েছে হোমোনিম। এখানে হলো আমাকে এই যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা রয়েছে এর হোমোনিম খুঁজে বার করতে হবে। কি বলছে, দ্য কোয়ার বিগ্যান দ্য ইন্ট্রয়েড অ্যাট দ্য প্রিস্ট সিগন্যাল। তো ইন্ট্রয়েড মানে কি, ইন্ট্রয়েড হলো এক ধরনের ওপেনিং প্রেয়ার। ইন্ট্রয়েড মিনিং হলো ওপেনিং প্রেয়ার। আমরা যখন ক্রিসমাস ক্যারল হয় বা নানা রকম খ্রিস্টানদের যখন খ্রিস্টান ধর্মে যখন নানা রকম অনুষ্ঠান হয়,
তখন তোমরা দেখতে পাবে যে ওদের একটা ওপেনিং একটা সং থাকে বা ওপেনিং প্রেয়ার থাকে, তাকে বলা হয় ইন্ট্রয়েট। তো কি বলছে, দ্য কয়ার বিগ্যান। কয়ার কাকে বলে, যেখানে যখন চার্চের যে সিঙ্গাররা আছে ওরা যখন একসঙ্গে হয়ে দলবদ্ধভাবে গান করে তখন তাকে বলে কয়ার। দ্য কয়ার বিগ্যান দ্য ইন্ট্রয়েট অ্যাট দ্য প্রিস্ট সিগনাল। তারা হলো গানটাকে বা ওপেনিং প্রেয়ারটা স্টার্ট করলো কি না, যে প্রিস্ট রয়েছে তার সিগন্যাল, মানে তার তিনি ইশারা করলেন আর ওরা প্রেয়ারটা স্টার্ট করলো। তা এখানে হলো তোমাকে এই যে ইন্ট্রয়েট রয়েছে এই ইন্ট্রয়েটের মিনিং বার করতে হবে। কি হয়, কিন্তু কি হবে, ইন্ট্রয়েট ওয়ার্ডটা তো আমাদের সেম হয় কিন্তু আমাদের মানেটা আলাদা হতে হবে। আচ্ছা, অপশন এতে কি হয়েছে, দ্য চাইল্ড স্যাং দ্য ইন্ট্রয়েট ডিউরিং দ্য ইন্টারমিশন। আচ্ছা, এই যে ইন্ট্রয়েট হয় সেই ইন্ট্রয়েটটা কি রকম হয়, যখন কোনো থিয়েট্রিক্যাল প্রোগ্রাম হচ্ছে বা থিয়েটারের কোনো প্রেজেন্টেশন হচ্ছে এবার তার মাঝে যে ব্রেকটা হয় ইন্টারমিশন, সেই সময় একটা একজন শিশু বা শিশু শিল্পী সে হলো কি করছে, যে গানটা প্রেজেন্ট করছে, যে সংটা প্রেজেন্ট করছে তাকে বলা হচ্ছে ইন্ট্রয়েট। ঠিক আছে, নেক্সট রয়েছে দ্য ইন্ট্রয়েট ওয়াজ রিপ্লেসড বাই এন অর্গান ইম্প্রোভাইজেশন। তো কি বলছে, এই যে ইন্ট্রয়েট যে প্রেয়ারটা রয়েছে এটাকে কি দিয়ে রিপ্লেস করাচ্ছে না, অর্গান ইম্প্রোভাইজেশন। অর্গান মানে নানা রকম যে ইনস্ট্রুমেন্ট থাকে তার নানা রকম কাইন্ড অফ রিহার্সাল হবে, তো তার জন্য ওটাকে কি হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে। দ্য নেক্সট আছে দ্য মিজল ইনক্লুডেড ল্যাটিন টেক্সট ফর দ্য ইন্ট্রয়েট। মিজল মানে হলো, মিজল ইজ আ টেক্সট, ওকে, রিলিজিয়াস টেক্সট। তো তার মধ্যে কি হচ্ছে, ইট ইনক্লুডেড ল্যাটিন টেক্সট ফর দ্য ইন্ট্রয়েট। এই যে ইন্ট্রয়েট ওপেনিং প্রেয়ার আছে সেই নিয়ে একটা ল্যাটিন ভাষার উপর একটা টেক্সট রয়েছে এই বইটার মধ্যে। লাস্ট রয়েছে দ্য ক্যান্টোর রিহার্সড দ্য সানডে ইন্ট্রয়েট। ক্যান্টোর কাকে বলে, যারা ধরো এই যে একটা মিউজিক্যাল যে একটা ওদের যে একটা অর্গানাইজেশন হচ্ছে, তো তার কি হচ্ছে, যে লিড করছে তাকে বলা হলো ক্যান্টর। হ্যাঁ, তো সেই যে মানে রিলিজিয়াস অফিসিয়াল বলা যেতে পারে। তো সেই ক্যান্টর কি হচ্ছে না, রিহার্সাল করছে কিসের জন্য, না সানডে ইন্ট্রয়েট। তো সানডেতে যে প্রেয়ারটা হবে তার জন্য ওরা রিহার্সাল করছে। আচ্ছা, এখানে যে ইন্ট্রয়েট মানে ওপেনিং প্রেয়ার, তো এখানে কি হবে, আমাকে ইন্ট্রয়েটের আরেকটা মানে খুঁজতে হবে যেটা ঠিক এর থেকে একটু ডিফারেন্ট হবে, সেই মানেটা আমায় খুঁজতে হবে। তা সেই মানেটা আমরা কোথায় পাচ্ছি, সেই মানেটা আমরা পাচ্ছি হলো অপশন এ তে। কি বলছে, দ্য চাইল্ড স্যাং দ্য ইন্ট্রয়েট ডিউরিং দ্য ইন্টারমিশন। এটা কি একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্সের কথা বলছে, যেখানে কি হচ্ছে একটা ব্রেকের মাঝখানে এই ইন্ট্রয়েট বা একটা গান পরিবেশন করা হচ্ছে। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে আমাদের হোমোনিম। তো দ্য ইন্ট্রয়েট স্যাং দ্য দ্য চাইল্ড স্যাং দ্য ইন্ট্রয়েট ডিউরিং দ্য ইন্টারমিশন। বুঝতে পেরেছো? নাম্বার 13, মোস্ট সুটেবল অপশন। এই যে সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন ওয়ার্ড পোর্শনটা দেখছো, তো এই পোর্শনের জন্য কোন অপশনটা সব থেকে বেশি সুটেবল হবে সেটা আমরা চুজ করতে হবে। কি বলছে, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু অ্যাভয়েড ইটিং সুইটস অ্যান্ড ডুইং এক্সারসাইজ রেগুলারলি। তো ডাক্তার একজনকে আর কি অ্যাডভাইস দিচ্ছেন বা সাজেশন দিচ্ছেন যে তুমি মিষ্টি খাওয়া বন্ধ করো আর রেগুলার এক্সারসাইজ করা বা ব্যায়াম করা শুরু করো। তাহলে এই যে পোর্শনটা রয়েছে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কি বলছে, অ্যাভয়েডিং সুইটস অ্যান্ড ডুইং রেগুলার এক্সারসাইজ, মানে সুইটকে বাদ দাও আর কি এক্সারসাইজ করো রোজ। টু অ্যাভয়েড সুইটস অ্যান্ড টু এক্সারসাইজ রেগুলারলি, সুইটকে বাদ দাও এটারও মানেও ঠিক তাই। টু অ্যাভয়েড ইটিং সুইটস অ্যান্ড টু এক্সারসাইজ রেগুলারলি, সুইট খাওয়া বন্ধ করো আর এক্সারসাইজ করো রোজ। টু নট ইট সুইটস অ্যান্ড ডু এক্সারসাইজেস, এটার মানেও ঠিক তাই, সুইট খেও না তো এক্সারসাইজ করো। আচ্ছা, এবার এর মধ্যে তোমাদের তো মনেই হতে পারে যে সবকটা অপশানই তো সেম, তাহলে আলাদা কি, আলাদা এইখানে টু অ্যাভয়েড ইটিং সুইটস, সুইট খাওয়া বন্ধ করো। এখানে দেখো খালি বলছে সুইট বন্ধ করে দাও, মিষ্টি বন্ধ করে দাও, মিষ্টি বন্ধ করতে, কিন্তু মিষ্টিটা কী করবো, মিষ্টি আমরা খাই, মিষ্টিটা আমরা খাওয়া বন্ধ করবো আর রেগুলার এক্সারসাইজ করা স্টার্ট করব। তো এইটা হবে আমাদের কারেক্ট আনসার, অপশান সি হবে কারেক্ট আনসার। আর এইখানে যেটা একটু আছে টু নট ইট সুইটস, এইটাও কিন্তু সেমই মানে আনছে আমাদের এখানে, কিন্তু এখানে ভুলটা কি হচ্ছে, আমরা যখন এই টু ইট এটা যে রয়েছে টু নট ইট, আমরা যখন নেগেটিভ ব্যবহার করি তখন আমরা করি নট টু ইট। ঠিক আছে, আমরা এইভাবে লিখি, এইটা হলো একটা কারেক্ট প্যাটার্ন। ঠিক আছে, টু নট ইট নয়। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, আমরা এই অপশন সি কে নেব।
to avoid eating sweets and to exercise regularly. তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নিই।